ভাবুন তো, আপনি প্রতিদিনই একই কাজ করছেন, কিছু অর্জন করছেন না, শুধু এক কাজকে বারবার পুনরাবৃত্তি করছেন। এমনকি হয়তো আপনি জানেন এই সব কিছু কখনো চূড়ান্ত অর্থ দেবে না, কিন্তু তারপরও আপনি চেষ্টা করে যাচ্ছেন। এটাই আলবার্ট কামুসের অ্যাবসার্ডিজম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের মস্তিষ্ক এই অযৌক্তিকতার মধ্যেও মানে খোঁজার চেষ্টা করে এবং কেন আমরা কখনো থামতে পারি না। ক্যামিউস 1942 সালে প্রকাশিত দ্য মিথ অফ সিসিপাসে বলেন, সিসিপাস নামের এক মানুষের গল্প, যাকে দেবতা শাস্তি দিয়েছে। প্রতিদিন একটি বড় পাথর পাহাড়ের চূড়ায় তোলা, কিন্তু পাথর ফের নিচে পড়ে। জীবনও তাই, মানুষ অর্থ খুঁজে খুঁজে নিরাশ হয়, কারণ পৃথিবী নিজে কোনো অর্থ দেয় না। কিন্তু ক্যামিউস বলেন, আমাদের কাজ হলো অযৌক্তিকতার সাথে মানিয়ে নেওয়া। সিসিপাস যখন পাথরের দিকে তাকায়, তখন সে তার পরিশ্রমকে নিজের মানে দিতে পারে না। অর্থাৎ জীবনের অ্যাবসার্ডিটি মানে না পাওয়া নয়, বরং আমাদের মানবিক প্রতিক্রিয়া এবং মানে খোঁজা হলো মূল বিষয়। মানব মস্তিষ্ক এক অবিশ্বাস্য প্যাটার্ন রিকগনিশন মেশিন। আমাদের মস্তিষ্ক যে কোনো অপ্রাসঙ্গিক তথ্যেও প্যাটার্ন খুঁজে বের করে। উদাহরণ, মেঘে মুখ দেখা বা র্যান্ডম নয়েজে অর্থ খোঁজা। মিনিং মেকিং অফ র্যান্ডমনেস। নিউরোসায়েন্স দেখিয়েছে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স এবং অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স একসাথে কাজ করে। আমরা কোনো ঘটনা র্যান্ডম হলেও তাতে মানে খুঁজে নেই, যাকে কগনিটিভ সাইকোলজিস্ট অ্যাপোপেনিয়া বলে। রিওয়ার্ড সিস্টেম। যখন আমরা কোনো প্যাটার্ন খুঁজে পাই, ডোপামিন নিঃসৃত হয়, মানে মস্তিষ্কের জন্য মানে খুঁজে বের করা স্বাভাবিকভাবেই প্লেজারেবল। এভাবে সিসিপাসের মতো আমরা আমাদের কাজকে মানে দিই, যদিও প্রকৃতপক্ষে পৃথিবী কোনো অর্থ দেয় না। অনেক মানুষ অ্যাবসার্ডিজম অনুভব করে এবং এক্সিস্টেনশনাল ক্রাইসিসে পড়ে। নিউরোসায়েন্স দেখায় প্রিফ্রন্টাল কর্টেক্স এবং অ্যামিগডালা একসাথে অ্যাংজাইটি এবং হোপলেসনেস সৃষ্টি করে। কিন্তু নিউরোপ্লাস্টিসিটি আমাদের শেখায় আমরা অভ্যাস এবং চিন্তাধারার মাধ্যমে এই অসহায়তা সামলাতে পারি। উদাহরণ, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি মানুষের নেগেটিভ থট প্যাটার্ন পরিবর্তন করে মানে খুঁজে নিতে সাহায্য করে। মাইন্ডফুলনেস অ্যান্ড মেডিটেশন মস্তিষ্ককে বর্তমানের সঙ্গে সংযোগ করে এক্সিস্টেনশনাল অ্যাংজাইটি কমায়। ক্যামিউস বলেছিলেন, জীবন অযৌক্তিক, কিন্তু আমরা মানে তৈরি করতে পারি। নিউরোসায়েন্স দেখিয়েছে আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে মানে খুঁজে পেতে তৈরি। আমরা অর্থহীন রিপিটিটিভ কাজেও মানে খুঁজে পাই। মানে খোঁজা আসলে মস্তিষ্কের ইন্ট্রিনজিক রিওয়ার্ড। তাই ক্যামিউসের অ্যাবসার্টিজম এবং কগনিটিভ নিউরোসায়েন্স একসাথে বলে, মানুষের প্রকৃতি হল অযৌক্তিকতার মধ্যেও মানে খোঁজা। ক্যামিউস বলেন, সিসিপাস খুঁজে পায় নিজের আনন্দ, নিজের অভিজ্ঞতায় মানে। নিউরোসায়েন্স বলেন, সেলফ রিফ্লেকশন প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যকলাপের মাধ্যমে সম্ভব। কনসিয়াস অ্যাওয়ারনেস আমাদের মানে তৈরিতে সাহায্য করে। অর্থাৎ আমরা আমাদের এক্সিস্টেনশনাল ফ্রিডম ব্যবহার করে নিজের কাজকে অর্থবহ করে তুলতে পারি, ইভেন যদি পৃথিবী নিজে কোনো অর্থ না দেয়। আজকের এআই এবং প্রেডিক্টিভ অ্যালগোরিদম দেখায় মানুষ প্যাটার্ন খুঁজে বের করতে চায়, এমনকি কম্পিউটারও। ভার্চুয়াল রিয়েলিটি, সিমুলেশন গেমস এবং রিপিটিটিভ টক্স সবই মানুষকে মানে খুঁজতে বাধ্য করে। মস্তিষ্কের ইন্ট্রিনজিক রিওয়ার্ড সিস্টেম এই প্যাটার্ন সিকিং বিহেভিয়ারকে সাস্টেইন করে। এটাই আজকের ক্যামিউস ইন্সপায়ার্ড নিউরোসায়েন্স চ্যালেঞ্জ। আমরা কি সত্যি মানে খুঁজছি, নাকি আমাদের মস্তিষ্ক কেবল সিগন্যাল ফলো করছে? যদি আমাদের প্যাটার্ন সিকিং বিহেভিয়ার ব্রেন কেমিস্ট্রি দ্বারা নির্ধারিত হয়, তাহলে আমাদের অন্তর্যুদ্ধ বা এক্সিস্টেনশনাল ফ্রিডম কতটা সত্যি? তবে ক্যামিউস বলে, মানুষের প্রতিক্রিয়া, সেলফ অ্যাওয়ারনেস এবং কনসিয়াস এফোর্ট তাকে অযৌক্তিকতার বাইরে দাঁড়াতে সাহায্য করে। অর্থাৎ মানে খোঁজা, এক্সিস্টেনশনাল চয়েস এগুলো নৈতিকভাবে ও মানসিকভাবে আমাদের স্বাধীনতা হিসেবে কাজ করে। ক্যামিউসের অ্যাবসার্ডিজম এবং কগনিটিভ নিউরোসায়েন্স একসাথে বলে, জীবন হয়তো নিজে কোনো অর্থ দেয় না, কিন্তু মানুষের মস্তিষ্ক অযৌক্তিকতার মধ্যেও মানে খুঁজে নিতে তৈরি। সিসিপাসের মতো আমরা রিপিটিটিভ কাজ করি, চেষ্টা করি, মানে খুঁজি। নিউরোসায়েন্স দেখায় এটি আমাদের ইন্ট্রিনজিক রিওয়ার্ড সিস্টেমের মাধ্যমে সম্ভব। ক্যামিউস বলেন, এটি আমাদের এক্সিস্টেনশনাল ফ্রিডম। অর্থাৎ আমরা মানুষের মস্তিষ্ক এবং চিন্তা শক্তি মিলিয়ে অযৌক্তিকতার মাঝেও জীবনকে অর্থবহ করতে পারি। এটাই হল সিসিপাসের সত্যিকারের বিজয়, অযৌক্তিকতার মাঝেও মানে খুঁজে নেওয়া এবং তা গ্রহণ করা। আপনি কি বিশ্বাস করেন আপনার দৈনন্দিন কাজের মধ্যেও এক ধরনের সিসিপাস আনন্দ খুঁজে পাওয়া সম্ভব? শুধু ভাবুন, আপনার জীবনও হয়তো এক বিশাল মানে খোঁজার খেলা।